আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আচ্ছা বলো তো বন্ধুরা, আমাদের সবচেয়ে আপনজন কারা? ঠিক বলেছ, আমাদের আব্বু আম্মু। পিতামাতা আমাদের যেমন শ্রদ্ধার তেমনি প্রিয়। ভালো সন্তান যেমন পিতামাতার জন্য আল্লাহর নিয়ামত, তেমনি পিতামাতাও সন্তানের জন্য আল্লাহর রহমত। প্রতিদিনের কুরআনে আজ আমরা জানব পিতামাতা সম্পর্কে আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কুরআনে কি বলেছেন। আমরা জানি আল্লাহর ও রাসূলের পর পিতামাতার অবস্থান। আল কোরআনের ৩১ নং সূরা লোকমানের ১৪ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর আমি মানুষকে পিতামাতার সাথে সদ্য ব্যবহারের জোর নির্দেশ দিচ্ছি। তার মা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করে, আর দুধ ছাড়াতে ২ বছর লাগে। সুতরাং আমার ও তোমাদের পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও, অবশেষে আমার কাছেই ফিরে আসবে। বন্ধুরা, পিতামাতার সাথে কখনোই আমরা খারাপ ব্যবহার করব না, তাদের সাথে কর্কশ ভাষায় কথা বলবো না। আল্লাহ তাআলা আল কুরআনে ১৭ নং সূরা বানী ইসরাঈলের ২৩ নং আয়াতে বলেন, তোমার পালনকর্তা আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে সদ্য ব্যবহার করো। তাদের মধ্যে কেউই অথবা উভয়ই যদি তোমাদের জীবদ্দশায় বার্ধক্য উপনীত হয়, তবে তাদেরকে শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না, এবং বলো তাদেরকে শিষ্টাচারপূর্ণ কথা। বন্ধুরা, তাহলে আমরা কখনোই আমাদের পিতামাতার সাথে খারাপ ব্যবহার করব না, পিতামাতার কথা মতো চলব, তাদের মনে কষ্ট দিব না, আর তাদের জন্য বেশি বেশি করে দোয়া করব। পিতামাতার সামনে ভালোবাসার সাথে নম্রভাবে মাথা নত করে দাও এবং বলো, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আমার পালনকর্তা, তাদের উভয়ের প্রতি রহম করো, যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন। আল কুরআনের ১৭ নং সূরা বানী ইসরাঈলের ২৪ নং আয়াত। হে আমাদের পালনকর্তা, আমাকে, আমার পিতামাতাকে এবং সব মুমিনকে ক্ষমা করুন, যেদিন হিসেব কায়েম হবে।